আশুলিয়া থানায় বিএনপির উদ্যোগে আন্দোলনকৃত শহীদদের স্মরণে ক্রেস্ট বিতরণ ও আর্থিক সাহায্য প্রদান। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। স্টাফ রিপোর্টার মীর মিল্টনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সকলে উপস্থিত হয়েছেন, অপেক্ষমান আছেন যিনি স্বৈর শাসকের ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান 2024 নারকীয় আশুলিয়া স্মরণে বুধবার 30 জুলাই 2025 বিএনপির উদ্যোগে আন্দোলনকৃত শহীদ ছাত্র জনতার স্মরণে ক্রেস্ট বিতরণ, আর্থিক সাহায্য প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্মরণ সভা কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু করা হয়। আলোচনা সভায় ঢাকা জেলার সভাপতি খন্দকার আবু আশরাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। স্বৈরাচার এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের সবচেয়ে বেশি সংখ্যক শহীদ হয়েছেন কিন্তু শ্রমজীবী মানুষ। বিশেষ করে এই সাভার আশুলিয়াতে শ্রমিকদের উপরে গণহত্যা চালানো হয়েছে। হত্যা করবে শ্রমিকদের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল, মানুষের লাশগুলোকে পুড়িয়ে ফেলা হয়েছিল। লাশের সঙ্গে এমন বর্বরতা, লাশের সঙ্গে এমন নির্মমতা। ঢাকা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। আহত এবং শহীদ, যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে 10 লক্ষ টাকা করে তারা প্রাথমিকভাবে অনুদান দেবেন, আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবেন। বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গোসার রায়। বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলর সম্মানিত সদস্য আমানুল্লাহ আমান। বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সভাপতি, সাবেক কেন্দ্রীয় যুব দলের সভাপতি ও বিএনপি প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক মোরশেদ খান। বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। উপস্থিত ছিলেন যুবনেতা ঢাকা জেলার যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব খান। পরিশেষে প্রধান অতিথি ভার্চুয়াল বক্তৃতায় বলেন, ছাত্র জনতা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন তাদের পরিবারের দাবি স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসর ভারত থেকে এনে দেশের মাটিতে শাস্তি দিতে হবে। বিশেষ করে আশুলিয়া থানায় যেভাবে নারকীয় হত্যার পর পুড়িয়ে মানুষ মেরেছে, এদেরকে শাস্তি দিতে হলে নির্বাচিত সরকার ছাড়া সম্ভব হবে না। তাই অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য সর্বসাধারণে এক হয়ে নির্বাচন কমিশনকে তাগিদ দিতে হবে, যাতে করে সাধারণ জনগণ তাদের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে সরকার গঠন করতে পারেন।